আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলকে জানাই ভেরি গুড মর্নিং। প্রত্যেক দিন যেমন প্রথমে বরবাদের বক্স অফিস কালেকশন দিই, আজকেও তেমনই দেবো এই ভিডিওতে। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আজকে বরবাদের স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের একটি শাখায়। আজকে বরবাদের স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হবে সন্ধ্যাবেলার দিকে। প্রচুর সেলিব্রিটিজরা ইনভাইটেড আছেন। স্বাভাবিক, এটা আমাদের মেগাস্টারের ছবি এবং মেগাস্টার স্বাভাবিকভাবে তিনিও উপস্থিত থাকবেন। আজকে বিশাল বড় একটা আয়োজনের মাধ্যমে বরবাদ টিম তারা তাদের স্পেশাল স্ক্রিনিংয়ের অর্গানাইজ করে ফেলেছে। এখন এরকম একটা আনন্দের দিনে শরৎ মিউজিক বেঞ্চার্স টিমের একটা খুব দুঃখের জায়গা, সেটা হচ্ছে আমরা ইনভাইটেড থাকার পরেও আজ আমরা উপস্থিত হতে পারলাম না বাংলাদেশে। দিনের শেষে গিয়ে ওই ভৌগোলিক চিত্রটা ভারত এবং বাংলাদেশ দুটো দেশকে তো আলাদা করে দিয়েছে, তাই কিছু ক্রাইটেরিয়া তো থাকে, পাসপোর্ট, ভিসা, এই ব্যাপারগুলো তো তোমরা সবাই জানো। তো তোমাদের সৃঞ্জয়দের ডকুমেন্টস অলমোস্ট ক্লিয়ার থাকার পরেও আমার ডকুমেন্টসে কিছু প্রবলেম আছে, যে কারণের জন্যে আমি ডকুমেন্টস নিয়ে অত্যন্ত দৌড়োদৌড়ি করছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা খুব চেষ্টা করছি তাণ্ডবের সময় বাংলাদেশে উপস্থিত হবার। আমার ভীষণ ইচ্ছে, আমি বরবাদের সময় আজকের দিনটাকে স্পেশালি আমি আজকের সন্ধেটা ভীষণ মিস করব, কারণ আমরা যেতে পারলাম না। কি করব বলো, কিছু করার নেই, আমাদেরও হাত পা বাঁধা। অ্যাকচুয়ালিতে যারা ওপর মহলে আছেন তাদেরকেও খুবইভাবে বলছি যত তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো ক্লিয়ার হয়, তারাও চেষ্টা করছেন। দেখা যাক, চেষ্টা চলছে। আমার ডকুমেন্টসগুলো ক্লিয়ার হয়ে গেলেই আমি পাসপোর্টটা অ্যাপ্লাই করব। পাসপোর্টটা আমার কাছে চলে এলেই তোমরা জানো ভিসাটা হয়তো বা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আজকে আমরা উপস্থিত হতে পারছি না, তাই জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আশা রাখবো ভীষণ ভালোভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং ভীষণ সাকসেসফুলি হোক পুরো ব্যাপারটা, এটাই চাইবো। এইবারে আসি বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে। গতকাল ডে 21 ছিল বরবাদের, এবং টানা 21 দিন যে একটা ছবি এত সাকসেসের মধ্যে দিয়ে যেতে পারে, বরবাদ না হলে হয়তো সেটা আমরা আঁচই করতে পারতাম না। ন্যাচারালি 13-14 দিন পর থেকে যে কোনো ছবির ড্রপ দেখা যায়, কিন্তু বরবাদের ক্ষেত্রে কোনো ড্রপ তো নাই, সেম ধারাবাহিকতা বজায় রেখে চলেছে বরবাদ। গতকালের ডেটেও আমার প্রেডিকশন বরবাদ মোটামুটি 1,20,00,000 থেকে 1,25,00,000 টাকার ব্যবসা করেছে 21তম দিনে, এটা আমার ধারণা। এবং মাল্টিপ্লেক্স চেনেই 40 থেকে 42 লাখ টাকার একটা গ্রস কালেকশন করেছে বরবাদ, এমনটা আমি প্রেডিকশন করছি। যদি তাই হয় তাহলে প্রায় 56 কোটি টাকার একটা গ্রস কালেকশন কিন্তু প্রথম 21 দিনেই বরবাদ করে ফেলতে পেরেছে কেবলমাত্র বাংলাদেশ থেকে। আমি আবারও রিপিট করি, কেবলমাত্র বাংলাদেশ থেকে 56 কোটি টাকা প্রায় একটা গ্রস কালেকশন প্রথম 21 দিনে। এটা একটা হিউজ লেভেলের রেসপন্স, এবং প্রত্যেক দিন ওয়ার্কিং ডেগুলোতে পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের মোটামুটি 15টা শো, 16টা শো, 18টা শো এরকম করে হাউসফুল যাচ্ছে ওয়ার্কিং ডেগুলোতে। আর হলিডেতে তো কোনো কোনো ফাঁকা সিটের গল্পই নেই, সবই হাউসফুল যাচ্ছে। এবং এই সেম চিত্র কিন্তু আমরা মাল্টিপ্লেক্সের বিভিন্ন চেনে দেখতে পাচ্ছি। সিঙ্গল স্ক্রিনের রেসপন্সও জাস্ট দারুণ আসছে। ঢাকার মধুমিতা থেকে শুরু করে সাভার সেনা অডিটোরিয়াম, যশোরের মণিহার, এছাড়াও চিত্রালী খুলনা থেকে শুরু করে রোমা সিনেমা হল গাইবান্ধা, ঈশ্বরগঞ্জ টেকেরহাট সোনালী সিনেমা হল, এছাড়াও আরও যত সিনেমা হল আছে যেখানে খুব ভালো পাবলিকের রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিটা সিনেমা হল কিন্তু খুব ভালো বিজনেস করছে বরবাদ দিয়ে। তো এটা যদি হয় যে গতকালের ডেটেও আমার প্রেডিকশন যদি মেলে 1,20,00,000 টাকা মতন গ্রস কালেকশন হয়েছে, যেটা অভাবনীয়, সিরিয়াসলি এটা অভাবনীয়। এবং তাহলেই কিন্তু 56 কোটি টাকার গ্রসে ঢুকে পড়বে বরবাদ, পড়েছে, আই হোপ সো। আজকে বরবাদের 22তম দিন এবং আজকে তার মধ্যে প্রিমিয়ার শো সন্ধেবেলা। আজকে মারাত্মক লেভেলের কিছু হতে চলেছে। একদিকে বরবাদ পুরো টিম তারা বসে প্রিমিয়ার এনজয় করবেন, অন্যদিকে অন্যান্য সেলিব্রিটিজরা এই ঈদে যে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, আমার কাছে এরকম খবর আছে প্রতিটা টিমের কাছেই মোস্ট প্রবাবলি ইনভাইটেশন গেছে বরবাদ টিমের তরফ থেকে, তারা আসবেন, সবাই মিলে একসঙ্গে বরবাদ দেখা হবে। এবং অন্যদিকে আমরা দেখতে পাবো পাবলিকের প্রচুর ভিড়, মানে যেমন দর্শক প্রত্যেক দিন বরবাদ দেখছেন তেমনই সিনেমা হল ভরিয়ে তারা বরবাদ দেখবেন। আমরা ভীষণ মুখী আছি যে বরবাদ দেখবার পরে মেগাস্টার শাকিব খানের কি প্রতিক্রিয়া। তিনিও কিন্তু এখনো পর্যন্ত বরবাদ দেখেননি, এই প্রিমিয়ার শোতে তিনি ফর দ্য ফার্স্ট টাইম বরবাদ দেখবেন। তো
এটা আমি ভীষণ ভেবে এক্সাইটেড বা জানার জন্য এক্সাইটেড যে ভাইয়ার কেমন লাগে বরবাদ। মানে মনে আছে তোমাদের সেই ফার্স্ট লুক মোশন পোস্টার যেদিন ড্রপ করা হলো, শাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন মনে আছে তোমাদের? উনি হাঁ করে দেখছিলেন নিজেকে। তো পুরো মুভিটা দেখার পরে শাকিব ভাইয়ার প্রতিক্রিয়া কি সেটা জানার জন্য অপেক্ষা করব এবং অনুরোধ রাখবো রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফে আপনারা অবশ্যই এই পুরো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করবেন। শুধু ফ্রেমবন্দি না, ভিডিও আকারে ধারণ করবেন এবং সেগুলো আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা যারা পৌঁছতে পারলাম না বাংলাদেশে, শুধু আমি বলে নই, এরকম প্রচুর প্রবাসী বাঙালিরা আছে যাদের পক্ষে এখন বাংলাদেশ পৌঁছানো সম্ভব নয়। প্রচুর এরকম সাকিবিয়ানরা আছে যারা শাকিব ভাইয়াকে প্রচুর ভালোবাসে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভীষণ আনন্দদায়ক হবে। তাই এটা অবশ্যই বলবো, ছোট কোনো স্পেশাল মুহূর্ত নয়, এক্স্যাক্টলি প্রিমিয়ারে কি কি হচ্ছে সেগুলো আপনারা একদম ভিডিও আকারে করে রাখুন, ধীরে ধীরে দরকার হলে দিন, কিন্তু শাকিব ভাইয়ার প্রতিক্রিয়া কি সেটা আমাদেরকে প্লিজ দেখাবেন। আমরা সুপার এক্সাইটেড শাকিব ভাইয়ার প্রতিক্রিয়া দেখবার জন্য। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।